আরও একটা নতুন সকালে তোমাদের জানাই গুড মর্নিং। দেখো আমি সকাল সকাল উঠে পড়েছি আর ব্রেকফাস্টও রেডি করে ফেলেছি। তোমাদের দাদাভাই খেয়ে বেরিয়ে গেছে আর আমি আমার ঘরের কাজে লেগে পড়েছি। জানোই তো একার সংসার, নিজে নিজে কাজ করতে হয়, তাই একটু তাড়াহুড়োর মধ্যেই সব কিছু করি। ধীরে ধীরে করলে তো সব কাজ শেষ হবে না, তাই আমি দেখো ঘরটা গুছিয়ে নিয়েছি। আর আজকে আমি কোনো ব্রেকফাস্ট করিনি, ভালো লাগছিল না খেতে, তাই জন্য ভাবলাম হাতের কাজ ফেলে রেখে কী হবে, তাড়াতাড়ি করে কাজটা করে নিই। আর আজকে বলি আমি আমার বাপের বাড়ি যাব বিকেলবেলা, সেখানে গিয়ে অনেক খাওয়া দাওয়া আছে, গল্প আড্ডা আছে, তোমাদেরকে সব কিছু দেখাবো। কিছু জিনিস সেলাই করার ছিল, সেটাই করলাম। আর আজকে জানো তো খুবই অল্প রান্না করেছি, মসুর ডাল সেদ্ধ আর আলু সেদ্ধ। দেখো আমি এখন স্নান করে চলে এসেছি। এবার রেডি হয়ে একটু রেডি বলতে কি, স্নান করে মাঝে এরকম সবাই চুল আঁচড়ায়, সিঁদুর পরে, সেরকমই আমিও করছিলাম। হয়ে গেছি আমি রেডি। এবার বিকেলবেলায় দুপুরের খাওয়া দাওয়া দেখায়নি, বিকেলবেলায় বাপের বাড়ি যাচ্ছিলাম তখন রেডি হয়ে গেছি। আর ও রেডি হচ্ছিলো, সেটাও দেখিয়ে দিলাম। পার্সটা নিই, তাহলে চলো যাওয়া যাক। ও দেখো দরজায় তালা দিচ্ছে, এবার আমি বেরোবো। একটা দোকানে গেছিলাম, জুতোর দোকানে, সেখান থেকে আমি একটা জুতো আর ও একটা জুতো নিয়ে নিলাম। আর তারপর ও এটিএমে এসেছিলো কিছু টাকা তোলার জন্য। দেখতেই পাচ্ছ আমি এখন আমার বাপের বাড়িতে। আর এই দেখো এটা হলো আমার ভাই, খুব দুষ্টামি করে, এত লাফালাফি করছে। বিরিয়ানির হাঁড়ি বসে গেছে, এখানে ডিম সেদ্ধ হয়ে গেছে, রাইসও হয়ে গেছে। এখন আমি শুধু লেয়ারটা দেবো। দেখো আজকে চিকেনটা যা হয়েছে, একদম লাল লাল কষা কষা। বিরিয়ানি লেয়ারিংয়ের সময় তোমাদের দেখাতে পারিনি, অনেক প্রসেস থাকে, তো এই যে হাঁড়িটা রেডি হয়ে গেছে। এখানে আমরা সবাই মিলে গল্প করছিলাম, কত রকমের গল্প হচ্ছিল। আর আরেকজন শুয়ে শুয়ে আমাদের গল্প শুনছে। এই দেখো আজকে শোস্টপার আমাদের রেডি বিরিয়ানি, কি দারুণ লাগছে না দেখতে, আর সেরকমই খেতেও হয়েছিল। আর খাওয়া দাওয়া করে তারপর সবাইকে টাটা করে আমরা বাড়ি চলে এলাম।